নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব মার্চ 2024-এর সমস্ত গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে। মার্চ 2024-এ গুরুত্বপূর্ণ দিবসগুলো কবে পালিত হলো এবং সমস্ত গুরুত্বপূর্ণ দিবসের থিম কী রাখা হয়েছিল এবছর, সমস্ত কিছু আজকের এই ক্লাসটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। এখানে প্রথমেই দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শূন্য বৈষম্য দিবস বা জিরো ডিসক্রিমিনেশন ডে। এটা প্রত্যেক বছর পালিত হয় 1 মার্চ। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট যেটা 2024 সালে এই শূন্য বৈষম্য দিবসের থিম কি রাখা হয়েছিল। এই বছরের থিম ছিল টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইট। এটা এই বছর জিরো ডিসক্রিমিনেশন ডের থিম ছিল। এরপরে 1 মার্চ আরেকটা গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। এবারে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে যেটা ছিল এর থিম রাখা হয়েছিল দেখো 2024-এ হনার হিরোজ অ্যান্ড প্রমোট সেফটি স্কিল। দেখো এখানে একটা কথা বলি, প্রত্যেকটা থিম কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের যেরকম প্রশ্ন আসবে ডাইরেক্ট তোমাদের ডেট তুলে দেবে যে এই ডেটা কবে পালিত হলো। এবার কিছু কিছু থিম রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের বলে দেবো যে এই থিমগুলো তোমরা পরীক্ষার জন্য মনে রাখবে। তো অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকো প্রত্যেকেই। এরপরে দেখো রয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। এটা ইম্পর্টেন্ট, তারিখটা খুব ভালো করে মনে রাখবে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, এটা পালিত হয় প্রত্যেক বছর 3 মার্চ। ঠিক আছে, এবছরের থিম কি রাখা হয়েছিল দেখো, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন। এটা 2024 সালে বিশ্ব বন্যপ্রাণী দিবসের থিম রাখা হয়েছিল। এর থিমটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ডেটটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা মনে রাখবে। নেক্সট যেটা পালিত হয়েছিল সেটা হচ্ছে ন্যাশনাল সেফটি ডে বা জাতীয় সুরক্ষা দিবস। এটা কবে পালিত হয়? এটা পালিত হয় 4 মার্চ। এবছরের থিম কি রাখা হয়েছিল দেখো, ফোকাস অন সেফটি, লিডারশিপ ফর এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স এক্সিলেন্স। এটা থিম রাখা হয়েছিল। নেক্সট দেখো আন্তর্জাতিক নারী দিবস, ভীষণ ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়? প্রত্যেক বছর পালিত হয় 8 মার্চ। দেখো 2024 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিম কি রাখা হয়েছিল, এর থিমটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। থিম রাখা হয়েছিল ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সেলারেট প্রোগ্রেস। এটা ছিল 2024 সালে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থিম, যেটা প্রত্যেক বছর পালিত হয় 8 মার্চ। আচ্ছা, এখানে আরও দুটো গুরুত্বপূর্ণ দিবস আমি তোমাদের বলে দিই। এটা ছিল আন্তর্জাতিক নারী দিবস, যেটা 8 মার্চ পালিত হলো। এবার একটা হচ্ছে রাষ্ট্রীয় নারী দিবস বা ন্যাশনাল ওমেন্স ডে, এটা পালিত হয় 13 ফেব্রুয়ারি। এটা মনে রাখবে, সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে আমরা পালন করে থাকি রাষ্ট্রীয় নারী দিবস 13 ফেব্রুয়ারি। আরেকটা দিবস ইম্পর্টেন্ট এই পার্সপেক্টিভে মনে রাখবে, সেটা হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে বা রাষ্ট্রীয় শিশুকন্যা দিবস, যেটা পালিত হয় 24 জানুয়ারি। ঠিক আছে, তাহলে রাষ্ট্রীয় নারী দিবস হচ্ছে 13 ফেব্রুয়ারি আর আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8 মার্চ। নেক্সট দেখো ধূমপান মুক্ত দিবস, এটা ইম্পর্টেন্ট। নো স্মোকিং ডে, এটা দেখো মার্চ মাসের দ্বিতীয় বুধবার পালন করা হয়। তো এই বছর 2024 সালে যেটা হয়েছিল 13 মার্চ পড়েছিল ডেটটা, তো এটা ছিল হচ্ছে নো স্মোকিং ডে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার ডেট নয়, এটা বিভিন্ন বছরে বিভিন্ন ডেটে হয়ে থাকে। তো এটা মনে রাখবে মার্চ মাসের দ্বিতীয় বুধবার এটা পালিত হয়। থিমটা কি রাখা হয়েছিল দেখো, থিমটা ইম্পর্টেন্ট। থিমটা মনে রাখবে, প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম তাবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফারেন্স। এটা রাখা হয়েছিল নো স্মোকিং ডের থিম। নেক্সট দেখো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ডেটটা খুব ভালো করে মনে রাখবে। পাই দিবস বা যেটাকে আমরা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে বা আন্তর্জাতিক গণিত দিবস হিসেবেও পালন করে থাকি, কবে পালিত হয়? 14 মার্চ। এবছরের থিম কি রাখা হয়েছিল দেখো, থিম রাখা হয়েছিল প্লেইং উইথ ম্যাথ। এরপরে দেখো বিশ্ব উপভোক্তা অধিকার দিবস, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। এটা কবে পালিত হয়? পালিত হয় 15 মার্চ। এবছরের থিম কি রাখা হয়েছিল দেখো, ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার। এটা থিম ছিল, তারিখটা মনে রাখবে, ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে, তারিখটা ইম্পর্টেন্ট, 15 মার্চ। এরপরে দেখো রয়েছে জাতীয় ভ্যাকসিন দিবস, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ভ্যাকসিনেশন ডে। ডেটটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, যেটা হচ্ছে 16 মার্চ। এবং 2024-এর থিম রাখা হয়েছিল ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। এটা রাখা হয়েছিল ওয়ার্ল্ড ভ্যাকসিনেশন ডের থিম 2024 সালে। এরপরে যে গুরুত্বপূর্ণ দিবসটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল রিসাইকেলিং ডে, যেটাকে আমরা পুনর্ব্যবহার দিবস বলে থাকি। তো এই যে পুনর্ব্যবহার দিবস বা গ্লোবাল রিসাইকেলিং ডে, এটা পালিত হয় প্রত্যেক বছর 18 মার্চ। এবং এই বছরের থিম কি রাখা হয়েছিল দেখো, এবছরের থিম রাখা হয়েছিল হ্যাশট্যাগ রিসাইকেলিং হিরোজ। এটা ছিল 2024 সালে গ্লোবাল রিসাইকেলিং ডের থিম। এরপরে দেখো 20 মার্চ, ডেটটা ইম্পর্টেন্ট, কারণ 3টে গুরুত্বপূর্ণ দিবস 20 মার্চ পালিত হয়। প্রথম যেটা পালিত হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড স্প্যারো ডে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা পালিত হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, এছাড়াও হচ্ছে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। এই 3টে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে পালিত হয়
প্রত্যেক বছর হচ্ছে 20 মার্চ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের বলে দিই, এখানে দেখো ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে যেটা রয়েছে, ডে অফ হ্যাপিনেস বা ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে, এটার থিম রাখা হয়েছিল হ্যাপিনেস টুগেদার। এবং কিছুদিন আগে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আলোচনা করেছিলাম যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স এই দিনটাতে হচ্ছে প্রকাশ করা হয়। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কটা মনে রাখবে, যেটা হচ্ছে 126। 143টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 126 এবং শীর্ষে রয়েছিল হচ্ছে ফিনল্যান্ড এবং সবথেকে নিচে রয়েছিল আফগানিস্তান। তো এই ইন্ডেক্স দিয়ে একটা প্রশ্ন আসতে পারে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বাকি পুরো বিস্তারিত আলোচনা করেছি। এরপরে দেখো 21শে মার্চ দুটো গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়। একটা হচ্ছে বিশ্ব বন দিবস, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, আর একটা হচ্ছে বিশ্ব কবিতা দিবস বা ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। দুটো দিবসই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে কবে পালিত হয়, 21শে মার্চ। ঠিক আছে, বিশ্ব বন দিবসটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে মনে রাখবে। এবার আমরা দুটো দিবসেরই থিম দেখে নেব। বন দিবসের থিম রাখা হয়েছিল দেখো ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, এবং কবিতা দিবসের থিম রাখা হয়েছিল স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার অফ জায়ান্ট। এটা ছিল হচ্ছে কবিতা দিবসের থিম। এরপরে দেখো রয়েছে বিশ্ব জল দিবস, এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তারিখটা খুব ভালো করে মনে রাখবে। বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয় প্রত্যেক বছর 22শে মার্চ। আচ্ছা, 2024 সালে বিশ্ব জল দিবসের থিম কি রাখা হয়েছিল? 2024-এ বিশ্ব জল দিবসের থিম রাখা হয়েছিল লিভারেটিং ওয়াটার ফর পিস। নেক্সট দেখো শহীদ দিবস, এটা ইম্পর্টেন্ট। মার্চ মাসে শহীদ দিবস পালিত হয়ে হচ্ছে 23শে মার্চ। এটা খুব ভালো করে মনে রাখবে। আমাদের ভারতবর্ষে দুটো দিন আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। তো কোন দুটো দিন পালন করি আমরা জানবো। তার আগে আমরা জানবো যে এই যে 23শে মার্চ এই দিনটিকে আমরা কেন শহীদ দিবস হিসেবে পালন করি। কারণ হচ্ছে 23শে মার্চ দিনটিতে তিনজন হচ্ছে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাই এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি 23শে মার্চ। এছাড়াও 30শে জানুয়ারি দিনটিকেও আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি, কারণ 30শে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। তো গান্ধীজির মৃত্যুদিনকে স্মরণ করে 30শে জানুয়ারি শহীদ দিবস পালিত হয়, এবং 23শে মার্চ হচ্ছে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে যেহেতু ফাঁসি দেওয়া হয়েছিল, তাই সেই দিনটিও শহীদ দিবস হিসেবে পালিত হয়। তো অপশানে দুটো কখনোই একসঙ্গে দেবে না, যে কোনো একটা অপশানে থাকবে, তো সেটা দেখে তোমরা উত্তর করবে। বা হয়তো প্রশ্ন দেবে যে গান্ধীজির মৃত্যুদিনকে স্মরণ করে কবে শহীদ দিবস পালিত হয়। এরপরে দেখা রয়েছে বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড ওয়েদার ডে, যেটা পালিত হয় প্রত্যেক বছর 23শে মার্চ। এবছরের থিম কি রাখা হয়েছিল দেখো, 2024 সালের থিম রাখা হয়েছিল অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। এটা ছিল বিশ্ব আবহাওয়া দিবসের থিম। নেক্সট দেখা রয়েছে বিশ্ব যক্ষা দিবস, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তারিখটা খুব ভালো করে মনে রাখবে। ওয়ার্ল্ড টিবি ডে কবে পালিত হয়? 24শে মার্চ। ঠিক আছে, এখানে দেখো রয়েছে 24শে মার্চ। আচ্ছা, এবছরের থিমটা ইম্পর্টেন্ট। 2024 সালে বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিবি ডের থিম রাখা হয়েছিল ইয়েস উই ক্যান এন্ড টিবি। এটা ছিল এবছরের থিম। নেক্সট দেখো রয়েছে বিশ্ব থিয়েটার দিবস, যেটা হচ্ছে ওয়ার্ল্ড থিয়েটার ডে। এটা পালিত হয় প্রত্যেক বছর 27শে মার্চ। এটা ইম্পর্টেন্ট, থিয়েটার ডে কবে পালিত হয়? 27শে মার্চ। এবং 2024 সালে বিশ্ব থিয়েটার দিবসের থিম কি রাখা হয়েছিল দেখো, থিম রাখা হয়েছিল থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। এটা ছিল বিশ্ব থিয়েটার দিবসের 2024 সালের থিম। তো এগুলোই ছিল মার্চ মাসের সমস্ত গুরুত্বপূর্ণ দিবস, যে সমস্ত দিবসগুলো আমরা 2024 সালে কি থিম রাখা হয়েছিল সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করলাম আজকের এই ক্লাসটিতে। এইভাবে প্রত্যেক মাসের গুরুত্বপূর্ণ দিবসের বিস্তারিত ক্লাস আমি তোমাদের করাবো। তো অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন রয়েছে প্রত্যেকেই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে, এবং প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও করানো হয়। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করবে, এবং জিকে যে সমস্ত টপিক ক্লাসগুলো করানো হচ্ছে প্রত্যেকটা ক্লাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই প্রত্যেকেই প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে, এবং টেলিগ্রাম চ্যানেলে ডেলি কুইজ প্রোভাইড করা হয়, প্রত্যেকেই কুইজগুলো অবশ্যই প্রত্যেক দিন দেবে। এবং আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও, এবং ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।